नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाला अल्लाहु तआला या अय्युहल्लज़ीना आमनु ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह व मन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून व अनफ़िक़ू फ़ी सबीलिल्लाहि व ला तुल्क़ू बिअयदीकुम इलत तहलुका व अहसिनू इन्नल्लाहा युहिब्बुल मुहसिनीन अल्लज़ीना यबख़लूना व यअमुरूना अन्नास बिल बुख़्लि व यक्तुमूना मा आताहुमुल्लाहु मिन फ़ज़्लिहि सदक़ल्लाहुल अज़ीम व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ुश्शुह्हा फ़इन्नश्शुह्हा अहलका मन कान क़ब्लकुम औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। আলহামদুলিল্লাহ মাসমুন খুতবা এবং দরুদ শরীফ পড়ে পবিত্র কালামুল্লাহ শরীফের 3 আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রতনুকা হাদিস পাঠ করা গিয়ে এরই আলোকে অল্প সময় হতাবাত এবং তো তেলাওয়াতকৃত আয়াত মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার ইমানদার আল্লাহর সম্বোধন করিয়া হর সমস্ত ইমানদার বান্দাবান্দিরা ডাক দিয়ে হর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক হতো দুনিয়ার ইমানদার মেয়ে ফা মর্দ ফল তোমারা ধন সম্পদ তোমারা ছেলে সন্তান সন্ততি ইন যেন তোমারা আল্লাহ স্মরণতুন বিমুখ গরিব না পারে আল্লাহ স্মরণতুন তোরা দরসহায়ত না পারে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারারে তারার ধন সম্পদ তারা সন্তান সন্ততির ব্যস্ততার কারণে এইনুর মধ্যে এইনুর মায়া মহব্বতত ফরিয়ে আল্লাহর জিকির আল্লাহ স্মরণতুন যারা বিমুখ হয়ে গিয়ে গুই দূরে সরে গিয়ে আল্লাহ পাক হদে ফাউলাইকা হুমুল খাসিরুন। এই সমস্ত মানুষই ব্যাকুন ক্ষতিগ্রস্ত আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গিয়ে তিনি তারা তুমি বাস করবো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এরকমভাবে দুনিয়ার বহু সুন্দর করিয়ে বানাই আর দুনিয়া ফুলওয়াতুন হাজিরতুন দুনিয়া বহু সুন্দর সবুজ শ্যামল শস্য শ্যামল বহুত সুন্দর করে আল্লাহ পাকে বানাই দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিয়ে আল্লাহ পাকে ধন সম্পদ জায়গা জমি বাড়ি গাড়ি নারী এই ব্যাগকে আল্লাহ পাকে দিয়ে সুন্দর এই ব্যাগকে মানুষের এভাবে পরীক্ষার লাই আল্লাহ পাকে দান করে থাকে সন্তান সন্ততি দান করে থাকে। তো আল্লাহ পাক হতে হন ইমানদার বান্দাবান্দি এই সমস্ত নিয়ামতিন ফায়েরে ধন দৌলত ফাই সন্তান সন্ততি ফায়েরে এরকমভাবে জায়গা জমি গাড়ি বাড়ি নারী ইন ফায়েরে যেন আল্লাহ স্মরণ যেন বিমুখ নয় আল্লাহর যেন বলি না যায় যে খোদাই এই সমস্ত নাজ নিয়ামতের মালিক বানাই ইন বুক করি বেলে তৌফিক দান করছি এবার হতা যেন নবুল যারা বলি গিয়ে এগোই এইনোর মায়া মহাব্বতের মধ্যে ফরিয়ে ধন দৌলতের মায়া মহাব্বতের মধ্যে ফরি ধন সম্পদের মায়া মহাব্বতের মধ্যে ফরি আওলাদ ফরজন পরিবার পরিজন এতারা মহাব্বতের মধ্যে ফরি যারা আল্লাহ স্মরণতুন বিমুখে এগোই নামাজ দোয়া ইন সারি দিয়ে আল্লাহ জিকির আসকার সারি দিয়ে দান সৎকার সারি দিয়ে সৎভাবে চলাফেরন গরণ ইন সারি দিয়ে সৎভাবে আয় ফরজন গরণ সারি দিয়ে সৎ হাজার আদেশ অসৎ হাজার নিষেধ এই সমস্ত বালাহাজ জিন আল্লাহ ফাকার পক্ষতুন করণীয় আছে বন্ধ হিসেবে আর আল্লাহ ইন বেয়াক সারি দিয়ে আল্লাহ ফাকা হদে ফাউলাইকা হুমুল খাসিরুন এতারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। দুনিয়া মধ্যেও তারা ক্ষতিগ্রস্ত হইব ফরাহালার মধ্যেও ক্ষতিগ্রস্ত হইব। দুনিয়া মধ্যে ক্ষতিগ্রস্ত গিয়ে আল্লাহ পাকে তার অন্তর মধ্যে যে শান্তি আছে প্রশান্তি আছে অন্তর যে সুকুন ইতমিনানে কলব জিয়ানোর হয় এই শান্তি তার অন্তরতুন নিবগই হারি ফেরব এই আল্লাহ স্মরণতুন যদি দূর সরিয়ে করতে আর আখেরাত আখিরাতের মধ্যে অশান্তি কি আখিরাতের মধ্যে এই দুনিয়ার মধ্যে এই নাজ নিয়ামতের মহাব্বত ফরি আল্লাহর হাত সারি দেওয়ার হারে কারণে আল্লাহরে বলিজনের কারণে আল্লাহ পাকে ফরাহালার মধ্যে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব অর্থাৎ জাহান্নামবাসী করিব জাহান্নামের আজাব গজব মেরে সেই গ্রেফতার হইব। তো এতলাই আরা ইন বেয়া কিন্তু ফরহেজ গরম ফুরব বাসিতাম করিব ধন সম্পদর মালিক ওইল আল্লাহর যেন নবুলে আল্লাহর হতা যেন স্মরণ তাহে ইন বেয়া কি খেয়াল গরম ফুরব এইনোর জামিলের মধ্যে ফরিয়ে যেন আর আখেরাত যেন বরবাদ নয় ইন আরাতে খুব খেয়াল লাভ ফুরব আল্লাহ পাকে স্মরণ করাই দিই ইমানদার বান্দাওয়ালারে ডাক দিয়ে স্মরণ করে দিই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার বান্দাবান্দিয়ল তোমার ধন সম্পদ তোমার আওলাদ ফরজন ইন যেন তোমার আল্লাহ স্মরণতুন তোমার রবর স্মরণতুন তোমার যেন বিমুখ গরিব না পারে ফিরে রাহিত না পারে বাধাদি সৃষ্টি করিত না পারে যারা এইনুর মধ্যে ফরিয়ে এইনুর মায়া মহাব্বতের মধ্যে ফরিয়ে
আল্লাহর স্মরণ তুমি বিমুখ হয়ে গই আল্লাহর বাদ দি ফেলেই আল্লাহ ফাঁকা হতে ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত অদর অন্তর্ভুক্ত হইব। এর পরবর্তী যে আয়াত যে আয়াত পরিমাণ মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাকে হতে ও দুনিয়ার বন্দাবান্দিয়ল তোমরা যারারে আল্লাহ পাকে ধন সম্পদের মালিক বানাই, সম্পদশালী বানাই, প্রভাবশালী বানাই, ধনী বানাই, তোমরা কি করো? তোমরা এই ধনী আল্লাহ রাস্তার মধ্যে খরচ করো, বালা হাজম মধ্যে খরচ করো, গরিব দুঃখী সেবার মধ্যে খরচ করো, নিজের পরিবার পরিজনের লাই সৎভাবে নেই সঙ্গতভাবে খরচ করো, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখানোর মধ্যে এতারা দেখাশোনা করানোর মধ্যে খরচ করো। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আর তোমরা এভাবে আল্লাহ পাকে খরচ করিবে শক্তি সামর্থ্য দেওয়া সত্ত্বেও তোমরা আল্লাহ রাস্তার দিন খরচ নকরিলা, আল্লাহ রাস্তার মধ্যে খরচ করি, বালা ফাতের মধ্যে খরচ করি, ফরা খাল্লায় ফাতে সংগ্রহ নকরিলা, তাহলে তুই কি করিলা? তোমার হাতরে তুমি ক্ষতির মধ্যে ডালি দিলা। অর্থাৎ এইনের মধ্যে তুই কার্পণ্যতা গণনা হারণে, বহালতি গণনা হারণে তুই জাহান্নামের উপযুক্ত হইলে, শাস্তির উপযুক্ত হইলে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এর পরবর্তী আল্লাহ পাকের নির্দেশ দেয় হাতে তুমি ইহসান করো দুনিয়ার জগৎবাসীর মধ্যে আল্লাহর সৃষ্ট মাখলুকাত যা আছে বেয়াকির মধ্যে সৃষ্টি জীবনের মধ্যে তুই কী করো? দয়া করো, যেভাবে তোমার মধ্যে আল্লাহ পাকে দয়া করছি। অর্থাৎ আল্লাহ পাকে তোমার দয়া মায়া করি, দয়া মায়া করি যেরকমভাবে তোমরা দুনিয়ার মধ্যে সম্মানী বানাই, প্রভাবশালী বানাই, ধন সম্পদের মালিক বানাই, তুই সেভাবে আল্লাহ যেভাবে তোমার মধ্যে দয়া করছি তুইও এরকমভাবে আল্লাহর সৃষ্ট মাখলুকাতের মধ্যেও কী করো? দয়া করো। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হয়তো আল্লাহ পাক যারা দয়ালু, যারা দয়া করে, সৃষ্টিজীবীর প্রতি দয়া প্রদর্শন করে, আল্লাহ পাক তারা কী করে? ভালোবাসে, মহব্বত করে। হদে কবি হদে হাহিকে মোতামাত্তে ছবি আজ নিয়ামতে দুনিয়া বা খলকে করম কুঞ্চু হুদা বা তু করম কর। তুমি যদি তোমার দুনিয়ার ধন সম্পদর এই দ্বারা যদি উপকৃত হইতেছ, তাহলে আল্লাহ পাকে তোমার প্রতি যেরকমভাবে দয়া করছি তুমি অনুরূপভাবে আল্লাহর সৃষ্ট মাখলুকাত জিন আছে, দুনিয়ার সৃষ্টি জীব জিন আছে, এটারা লয় কী করো? অনুরূপভাবে দয়া করো। তাহলে সেই তোমার সেই ধন সম্পদের দ্বারা তুই নিজেও উপকৃত হইলে, দশও উপকৃত হইল, বেয়াকুন উপকৃত হইল, তুই আল্লাহ অশেষ সোয়াবের বাগি হইবে, বেয়াকিন আল্লাহর হাসে পাইব। আল্লাহ পাকে সূরা মুজাম্মিলের মধ্যে বয়ান ফরমার ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। হয়তো তোমরা যা অগ্রিম খরচ করিয়ে রে ফরক আল্লাহ পাথে সংগ্রহ করছো, জমা করছো, আল্লাহ রাস্তার মধ্যে খরচ করি, এরকমভাবে ভালো হাসন মধ্যে খরচ করি, মসজিদ মাদ্রাসার মধ্যে খরচ করি, গরিব দুঃখীর পিছনে খরচ করি, অসুস্থ ব্যক্তিগত সেবা শুশ্রূষার মধ্যে খরচ করি, এরকমভাবে যারা সমস্যার মধ্যে আছে, সমস্যা অভাবগ্রস্ত আরও সাহায্য সহযোগিতা করি, যে সমস্ত তুমি পাথে সংগ্রহ করছো আগে আগে অগ্রিম আল্লাহ হাসে জমা রাখো, বেয়াকিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর হাসে বেয়াকিনের বদলা পুঙ্খানুপুঙ্খরূপে পাইবে। হুয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ পাক হতে এরকমভাবে অগ্রিম আল্লাহর হাসে দান সদকা করি, অগ্রিম আল্লাহর হাসে জমা রাখন হতে কি উত্তম, ওয়া আযমা আজরা এবং বদলার দিক দিয়ে কি বড় শ্রেষ্ঠ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল এবং পরম দয়ালু। এইভাবে আল্লাহ পাকে দান সদকা করানোর প্রতি বন্দাদের কী করছি? উৎসাহ প্রদান করছি। কার্পণ্যতা তো মানা করছি, কৃপণতা বহুত খারাপ জিনিস। কৃপণতা করণ মানে আল্লাহর প্রতি অনাস্থা দেহন। অর্থাৎ আল্লাহ পাক তো রিজিকুর জিম্মাদারি লেফেরি ওয়ার রিজকু মাকসুমুন। আল্লাহ পাক করান মসজিদ কিন্তু বয়ান করা তোমার রিজিক যেটুকুন মাখলুকাত আল্লাহ পাক দুনিয়া মিদি পাঠাই সমস্ত মাখলুকাতর রিজিক ইয়েন বন্টনে গিয়ে গিয়ে পূর্ব হইতে বন্টনে গিয়ে গিয়ে সূরা হুদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক হদায় দুনিয়া মধ্যে এন হন জীবজন্তু ন ফাটাই যার রিজিক পূর্ব হইতে আই কি নির্ধারণ নকরি। তাহলে যেটুকুন জীব দুনিয়া মধ্যে আল্লাহ পাকে ফাটাই যারা তো খানার চাহিদা আছে, খোরাকি চাহিদা আছে, বেয়া কোনো খোরাকি নির্ধারণ কি পূর্ব হইতে বন্টিত হয়ে গিয়ে তার দুনিয়া মধ্যে ফাটাইবার আগে সে কী পরিমাণ খাইব, কী পরিমাণ ভোগ করিব, কী পরিমাণ সম্পদের মালিক হইব, খন জায়গা মিলি তার খবর হব, খন দেশে মিলি সে বাসিন্দা হইব। বেয়াকিন কুল্লুন ফি কিতাবিম মুবিন। পরিষ্কার উগ্র এভাবে রেকর্ড বুকের মধ্যে রেকর্ড করা আছে।
তাহলে আল্লাহ পাকে আর রিজিক ইন পূর্ব হইতে রেকর্ড বুকের মধ্যে রেকর্ড করে রাখি তাহলে ইন তা আল্লাহ পাকে ইনকে আর আল্লাহ রেকর্ড করে ফেলি। আর হাদিসের মধ্যে আছে বন্দার রিজিক যতক্ষণ পর্যন্ত খায়েরে ফরিয়েরে তার রিজিক যা লেখা আছে নসিব মধ্যে বুক করিব, সে বুক করিব, সে খাইব ফরিব বুক করিব, যা লেখা আছে ইন যতক্ষণ শেষ হইত অতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আসত না, অর্থাৎ তার মৃত্যু হইত না। তার মৃত্যু হতে তার যাবতীয় রিজিক যি লেখা আছে ইন বেকিন হায়েরে ব্যবহার করিয়ে সমাপ্ত করিলি তারপর তার হায়াতে শেষ হইব। আজরাইল ফেরেশতা মালাকুল মউত আইরে তার মৃত্যু ঘটাইব। তাই বুঝা গেল আর রিজিক ইয়েন পূর্ব হইতে নির্ধারিত ইয়েন আল্লাহ পাকে কোরআন মধ্যে সরাহাতান বর্ণনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিই। এর ফরও যদি ক্ষণিকে যদি কৃপণতা করার দেয় তাহলে আল্লাহর প্রতি অনাস্থা পোষণ, মানে আজ ইয়ে আয় দান করলে এভাবে যদি খরচ করি ফেলে আমি ভবিষ্যতে আগামী হাই অভাবগ্রস্ত জিঙ্গি আর এবার খনে দিব, আজ ইয়ারটা আছে আয় যদি দান করি ফেলে খালি এখনে দিব, এই ধরনের ভয় বিটু বই দিয়ে শয়তান এবং শয়তানের কুয়াশ পাশে আল্লাহ ফাঁকা হতে দান করো আর শয়তানের হতে দান নকর ভবিষ্যতে চিন্তা করো, দুই একখানে উগ্র বিপরীত। আল্লাহর ফাঁকের বিভিন্ন জায়গার মধ্যে দান করানোর দান সৎকা করানোর এভাবে উৎসাহ দান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উনফিক আলাই তুই খরচ করো তোমার আল্লাহ দিব তৌফিক দিব, তুই খরচ করো আল্লাহ তোমার তৌফিক দিব, সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত দিবে। এরম কোরআন শরীফের মধ্যে সরাহাতানভাবে দান করিবের উৎসাহ আল্লাহ পাকে বিভিন্ন জায়গার মধ্যে বর্ণনা করেছি। এর ফলেও যদি অনেকে যদি দান করতে চাই যদি কার্পণতা করতে না আই যদি দান করতে গরিব হয়ে যাই অবাধ ফুজুম হস্ত ফুজুম এই ধরনের চিন্তা করেন মানে সে আল্লাহ পাকে যে তার জীবন জিম্মেদারি লই সে বিশেষ নকরিল, সে বিশেষ নকরিল আল্লাহর প্রতি অনাস্থা পোষণ করেন। এতাল্লাই হাদিস শরীফ মধ্যে আছে বখালতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ইত্তাকু শুহা ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, হয়তো তোমরা কৃপণতাতুন বাঁচিতা হও, কারণ তোমরা পূর্ববর্তী যে সমস্ত উম্মতল আছিল এটার মধ্যে যখন কৃপণতা দেখা দিয়ে এই কৃপণতার কারণে তারা আল্লাহ পাকে ধ্বংস করে দিই, ইত্তাকু শুহা ফা ইন্না শুহা সুখ হয় দেয় একদম কৃপণতার চরম পর্যায়ের কৃপণতার হয় সুখ। অর্থাৎ এবার একটা দৃষ্টান্ত কী রকম হইতে পারে, অনেক মানুষ মনে করেন উগ্র গেঞ্জি কিনিল, এই গেঞ্জি 1 বছর কিন্তু সে ব্যবহার করিল, এর ফলে ফুটো হয়ে গিয়ে ছিঁড়ে গিয়ে এখন এবার ব্যবহার অনুপযোগী ফিদিলে মেশি কী করে বেঙ্গার তো তাহলে এবার ব্যবহার নকরে এবার কী করে আতফসিনে টেনে বানাই এভাবে আতফসিল আরও 6 মাস পর্যন্ত 1 বছর ব্যবহার করলে গান দিয়ে ব্যবহার করছি, এর ফলে ফুটো হয়ে গিয়ে এবার আরও 6 মাস আতফসিনে টেনে হিসেবে ব্যবহার করছি। এখন তারপরে দিয়ে বেশি ফাটিয়ে গিয়ে এখন আতফসিনের উপযুক্ত এবার নাই, এই যোগ্যতা নাই এবার ভিতরে। এখন কী করছি এবারে জল আয়ের সাইন দিয়ে দাঁত মাজিল কুলি করি ফেলাই যেন ফেলে বাবু হাঁদের কিনলে হয় না 100 টাকা গেঞ্জি কিনি এই গেঞ্জি ওদের শেষ। এতদিন বুক করানো ফরাও 1 বছর পর্যন্ত গাত দিল, 6 মাস পর্যন্ত আত ফুছিল, তারপরে দিয়ে সাইবার এলো দাঁত মাজিল কুলি করি ফেলাই দিয়ে এখন গেঞ্জি বেলা হাঁদের 100 টাকা না হারছে আর 100 টাকা শেষ। এইগুলোতে কৃপণতা একদম চরম পর্যায়ে। এইবারে হলে সুখ, এবারে হয়তো কি আরো মধ্যে সুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু শুহা ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা বখালতিতুন চরম পর্যায়ের বখিল হওয়ার তোমরা কী করো বাঁচিতা হও, কারণ তোমরা পূর্ববর্তী উম্মতের মধ্যে যখন তারা এই পর্যায়ের মধ্যে পৌঁছে গিয়ে এই জন্য হারান আল্লাহ পাক আসমানি গজব দিয়ে তারা ধ্বংস করে দিই। তাহলে যে মেয়েটি যেদূর খরচ করা দরকার আছে ন্যায্যভাবে খরচ করান এগুলো যৌক্তিক এবার ঠিক আছে। এবার লাই ধন্যবাদ অযৌক্তিকভাবে খরচ করন এগুলো তো এসরাফ অপচয় ইয়েও করণ যেত অপচয় করণ যেত কার্পণ্যতা করণ যেত ন্যায্যভাবে খরচ গরম করব, ন্যায্যভাবে যে যেদূর দরকার এদূর খরচ গরম করব। এই মেডিসিন কার্পণ্যতা নদেখাই গরম এটি বাজার সাজারের দরকার, গরম এটি বউ ফুয়াশা যারা আছে ইতারার সুর ফুস বহন করার জিম্মেদারি পরিবারের গৃহপ্রধান জীবা আছে বেরোমিদি জিম্মেদারি। এখন অনেক সময় দেখা যায় যে জিম্মেদারি একটু বখিল টাইপের হয়ে থাকে, গরম এটি তেল লাগিব, গরম এটি শৈল লাগিব, গরম এটি বাজার লাগিব, ইন হইলে গরম হয়ে যায় মারে বই সত্যি উষ্টি ধরে গালাগালি করে, এইভাবে গালাগালি করেন এবার কিনলে করেন ওই খরচ করতে নচলতে ও খরচ করলে কমে যাবে, খরচ করলে যাবে বই এই বহালতি এই মনত লয় যে হাতে গরম করব এমনি যৌক্তিক খরচ করার যৌক্তিক এটা চাহিদা আছে পরিবারের সদস্য ব্যয় কোনো জিম্মেদারি আল্লাহ পাক অনর মিলিয়ে ন্যস্ত করছি এটারা চাহিদা পূরণ গরম করব হয়তো নিজের পরিবারলাই খরচ করন যৌক্তিকভাবে খরচ করন শরীয়তের গণ্ডির ভিতরে তাহিয়ে এটারা সন্তুষ্ট রাখন ইন উত্তম সৎকা ইন কি
উত্তম সৎকা নিজের পরিবার আহলে আয়াল এতারারে যৌক্তিকভাবে শরীয়তের গণ্ডির ভিতরে তাহি এতারার চাহিদা তারা চাহিদা পূরণ করি বেলায় অর্থ ব্যয় করন এগুলি তো উত্তম সৎকা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাজার তো এই মিদি গরম করিব আরগুলো থেকে আপনি যে মিদি ফার্স্টে তার আমি 10টা খরচ করলাম এগুলো এসরাফও করেন যেত ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ পাক অপচয়কারীর পছন্দ না করে আল্লাহ পাকের নির্দেশ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো পান করিবে যত হালাল বস্তু আছে ই পান করো খাইবের যত বস্তু আছে হালাল ই কিনে কিনে খাও কিন্তু লা তুসরিফু অপচয় করিবে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন তাহলে অতিরিক্ত খরচ করেন ই বলে এসরাফও আল্লাহ পছন্দ না করে একবারে যে দূর দরহার এ দূর খরচ না করেন এই বেলে কার্পণ্যতা করেন এই বেলুতে বহালতি ইহ নিন্দনীয় ইয়েন কি অপছন্দনীয় আল্লাহর কাছে ইয়েন আল্লাহ পছন্দ হতে একদম খরচ নগরিয়ে খরচ নগরণ যৌক্তিকভাবে যে খরচ করেন না দরকারি খরচ নগরণ এবার তো বহালতি এবার নিন্দনীয় আবার যেহেতু দরকার ইয়ে তুমি বেশি অতিরিক্ত খরচ করিল নষ্ট করিল সারাহা করিল এবার নিন্দনীয় ইয়ে নগরণ যেত অতিরিক্ত খরচ করণ যেত একদম কার্পণ্যত করণ যেত খয়রুল উমরি আওসাতুহা মধ্যপন্থা অবলম্বন করিব আর মানে উম্মাতন ওয়াসাতা আর মানে মধ্যমপন্থী উম্মত আর শরীয়ত বলে মধ্যমপন্থী শরীয়ত আর শরীয়ত কঠিন ন আর শরীয়ত একদম সহজ আর জীবন জীবিকার মধ্যে আল্লাহ পাকে যারা জীবন জীবিকার মধ্যে মধ্যমপন্থা অবলম্বন করে এটারা কি হচ্ছে এবার মুমিন সূরা ফুরকানের মধ্যে ইমানদার বন্দার সমান বৈশিষ্ট্য বর্ণনা করছি এর মধ্যে কি লাম ইয়াকুতুরু ওয়ালাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা অর্থাৎ ইমানদার বন্দাওয়ালার সমান মৌলিক বৈশিষ্ট্য বর্ণনা করছি তার মধ্যে একটা বৈশিষ্ট্য কি তারা দুনিয়ার জীবনযাপন করতে যায় রে মধ্যম পন্থা অবলম্বন করে লাম ইয়াকুতুরু ওয়ালাম ইউসরিফু একদম তারা অপচয় নকরে একদম তারা কার্পণ্যত নকরে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা তারা মধ্যম পন্থা অবলম্বন করে অতি বিলাসিতাও নকরে অতি বহালতিও নকরে মাঝামাঝি চলে এই মাঝামাঝি চলার মধ্যে কি প্রশংসনীয় আর উম্মতন ওয়াসাতা আর মধ্যমপন্থী উম্মত আর সবসময় প্রত্যেকটি হাজার মৃত্যু মধ্যমপন্থা অবলম্বন করছ অতি বিলাসিতার দিকেও জন যাইতেন অতি কার্পণ্যতাও দেখান যাইতেন তো রসুল সাল্লাহ সাল্লাম হয় কি অপচয় করিলে এবার তো ডাইরেক্ট আল্লাহ পাকে নিষেধ করে অপচয়কারী তো শয়তান না পাই ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয়ই যারা অপচয়কারী আছে তারা তো শয়তানের পাই তো শয়তানের বাইরে যেতে বানাই এবারে শয়তানের বাই বলি হয় যদি শয়তান হন্ডে যাব শয়তান আরা জানি দেখি চিরস্থায়ী জাহান্নামে শয়তানের লয় যারা ভাই হইব সম্পর্ক যুক্ত হইব এ তারা বেগুন শয়তানের লয় জাহান্নাম অর্জন করবো তাহলে অতিমাত্রা খরচ করি এরও আর সন্তোষণ করবো জাহান্নাম অর্জন করবো কৃপণতা করলেও হনজন করবো জাহান্নাম অর্জন করবো এই শেখ সাদি রহমতুল্লাহ আলী হাদিসুল পাশ্বরে তার কবিতা মেদি বয়ান করার বখিল আর বুয়াদ জাহেদে বহরবর বেহেস্তি নবাসত বহক মে খবর হয়তো বখিল যত বড় আবেদ বক যত বড় ইবাদত গরিন্দ বক যত রকমের ইবাদত আছে তাহাজ্জুদ নামাজ লইতে লইরে সালাতুত তাসবিহ লই একবারে তোমার এশরাক নামাজ আবাবির নামাজ শাস্ত্র নামাজ ফরজ নামাজ দুনিয়ার নামাজ ব্যাকিন করে দুনিয়ার নফল সৎকা ব্যাকিন করে দুনিয়ার যত নফল রোজা আছে বেকুন রাহে রাত দিন 24 ঘন্টা জিকির মধ্যে হায়া দিয়েন হারাই কিন্তু চরম পর্যায়ে বহিল বহালতি করে যেদূর খরচ করে ন্যায্যভাবে খরচ না করে কার্পণ্যতা করে সদে হাদিসুর ভাষ্য মতে এই বেজান্নার যেতে দিন যত বড় ইবাদতকারী হোক বিভূতি বহালতি স্বভাবে তাহার দয় তাহলে বেজানাত চেতন বহালতি স্বভাবে অন্তর্মিত লালন করণ মানে আল্লাহর প্রতি অনাস্থা পোষণ করণ আল্লাহ যে দিব আল্লাহ যে রিজিকুর জিম্মাদারি লই ওয়ার রিস্কু মাকসুম তোমার রিজিকে বন্টিত হয়ে গিয়ে পূর্ব হইতে আল্লাহ ফাঁকে যে একটা আশ্বাস আড়া দিয়ে যে বাণী শুনুই কোরআনের বাণী কোরআন আয়াতের আমরা অস্বীকার করিলাম অবিশ্বাস করিলাম অনাস্থা পোষণ করিলাম আল্লাহর প্রতি এটা লাই বহালতি স্বভাবে কি সারাম করিব হয়তো খুব মানুষ আছে কি এভাবে আল্লাহ তৌফিক দিয়ে এই তৌফিক দিয়ে কিন্তু খরচ করতে কি এরভাবে দেখা যায় মসজিদ মিতি বার্ষিক ধীরে ধীরে দিতে বছরে 100 টিয়া বছরে 200 টিয়া আর হয়তো খুব মানুষ আল্লাহ পাকে তার ধন দিয়ে তার মন দিয়ে সেদের যেতে লাগে এই দূরদের বার্ষিক সন্তানদের আরও লাগিলে আরও দের তাহলে এই মানুষ হিবে আর ওই মানুষ হিবে 100 টিকে মানুষ হিবে আর ওবে যেতে এবার কি হদিন সমান দিতে পারে না কি হদিন সমান দিতে পারে আসমান জমিন যেরকমভাবে দূরত্ব আছে সেরকম দূরত্ব হবে তার মধ্যে এরকম আল্লাহ পাকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা করে বোধ কি আর ধন দে মন দে দুনুয়ান দি তাহলে এবার খুশনসিব ধুবা এবার লাগি সুসংবাদ যারা আল্লাহ পাকে ধন দিয়ে মনও দিয়ে আল্লাহ খরচ করে
হয়তো ঈর্ষা যদি হিংসা যদি যায় সেহেতু দুই ব্যক্তিগুলোর মধ্যে হিংসা করানো যায় যেত এক গইল দেখি ওই ব্যক্তি জীবের আল্লাহ পাকে কোরআন শিখিবে তৌফিক দিয়ে কোরআন হাবেসে বেলে তৌফিক দান করছি আর এই কোরআন হাবেসে এই কোরআন আলম ভাইয়া রাত দিন এই কোরআন গবেষণা করে কোরআন তেলাবাদ করে কোরআন পড়ে কোরআন লই ব্যক্তি ব্যস্ত হয়তো হিংসা যায় চলি এই মানুষের মধ্যে হিংসা করানো যায় যেত আর গইল দেখি ওই মানুষ যারা আল্লাহ পাকে ধন দৌলত দিয়ে তারা মনও দিয়ে উদার আকাশের মতো মন দিয়ে উদার মনের মানুষ এভাবে সে এই দন দৌলতহীন আল্লাহ রাস্তা মধ্যে খরচ করে এন হন বালাফত নাই যে মৃত্যু খরচ নকরে রাত দিন খরচ করে ঋণ হয়তো এই দুয়ো ব্যক্তি বড় খুশনসিব বড় ভাগ্যবান ব্যক্তি যদি হিংসা জিনিস গান যায় তো এ তারা দুজন হিংসা করা নাকি যায় যেত তো এরকমভাবে আরতে এই নিন্দনীয় স্বভাব এই তুমি বাসন করবো এক কারণে কি এসরাফ অতিমাত্রায় খরচ করেন বিলাসিতা এবার তো বাসন করবো আরগুলো কি ন্যায্যভাবে খরচ করা নগরে ন্যায্যভাবে খরচ করা জিনিস একটু খরচ করেন তোর হারে একটু নগরে খরচ করলে কি হয়ে যাবে গই গরিব হয়ে যাবে গই অভাবর ভয় দেখায় আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিসসু ইয়েনো কোরআন আয়াত আল্লাহ পাক হদে শয়তান তোরারে এভাবে ভালো হাজম দি ধান সৎকা গইতে গেলে তোরার ভয় দেখাইব অভাবর ভয় দেখাইব ইয়াইদুকুমুল ফাকরা অভাবর ভয় দেখাইব এই খবরদার ইসব করিয়ে রে খরচ কর সামনে কি আছে বহুত হাম আছে আর যদি শয়তান হাজম খরচ করে এসরাফ করতে যায় এন্ড আর কিন আর এই ধরনের ভয় নয় এত উৎসাহিত খরচ করো এতে যদি হয় খেলাধুলা এমনি টুর্নামেন্ট নেবো এমনি ছাড়া দাও এমনি বেশ করে দিব প্রধানমন্ত্রী দিব প্রধানমন্ত্রী দেবো নাম হইব মাইক এমনি এমনিতে দিব বেশি খরচ করবো এত শয়তান আর ভয় দেখাই দিন অভাবর ভয় এন দেখাই দিন এরকমভাবে এখন শীতকাল এরকম পর্যটক এলাকা আমি বেড়াতে যাব শীতকালে বেড়াতে যাব যে জায়গা মধ্যে 1000 টাকা বোর্ডিং ভাড়া এই জায়গার মধ্যে 5000 টাকা এন্ড খরচ করব 1000 টাকা জায়গায় 5000 টাকা খরচ করব এন্ড হন ভয় আসতো শয়তান অভাবর ভয় দেখাই দিন শয়তান হাজার মধ্যে মেলা করে দিব মনে উদার মনে করে দিব এইভাবে এত যদি হোক মসজিদের মধ্যে কী দাও সাদা দাও এই হিসেব করে দিব হয়তো ঘরের মধ্যে মসজিদ বাড়তি দিবে ঘরের বাড়তি তো না জরুরি যুক্তি রাখে বলতে শয়তানের সুন্দর সুন্দর যুক্তি খারাপ করে দিবে সামনে দিয়ে ঘরের বাড়তি দিবার আগে মসজিদ বাড়তি দিবার আগে ঘরের বাড়তি জরুরি এই শয়তানি উক্তি হতে কেন দুনিয়া মিদের হাম আছে জিন হই হনে তোয়াইতে ফাইবার দিয়ে হয়তো ইহুদি হই না হয় নাসারা হই না হয় মোনাফেকে হই হতাশ কেন হই উক্তি যে গদি বাণী দেবে দি খনে বাণীবে হার এবার তোয়াই সঙ্গ খনে দি এবার দিয়ে ইহুদিয়ে না হয় নাসারা না হয় খনকু মোনাফেকে কিনলে মানুষের 12,000 সৎ পদতন পথভ্রষ্ট করি পেলায় সৎ হাজমিতি অগ্রসর নবেলে হয়তো মোল্লাদুর মুসুদ পর্যন্ত এই হতাবে হই হনে বিক্রি কোরআন নিতে হই না হাদিস মিতে হই না হন মনীষী হই জ্ঞানী গুণী ব্যক্তি হই গ্রহণযোগ্য হইতি এবে তোয়াই সঙ্গে হইবে বাণীবে দাতা হন তোয়াই সঙ্গে হয়তো ইহুদি হই না হয় নাসরা হই না হয় ফাক্কা মোনাফেকে হই ইন হয়ে কী করে মানুষের দিন উত্তন বিমুখ করে দিনমুখী মানুষ যখন দিনমুখী হয় যখন ভালো হাজমিতে অগ্রসর হয় এই সমস্ত যুক্তি তার সামনে দাঁড় করাই দেয় যাতে করি আর কি মানুষ গুমরাহ যে ফতগ্রস্ত আর কেন হতা হয় এখন ধর্ম যার উৎসব সবার এই হতাই হন হই বিকে আল্লাহ হই না নবী মোহাম্মদ হই না হন বড় আলেম ওলামা অনেক বুজুর্গ জ্ঞানী ব্যক্তি হই তো এসন করবে বাণীবে দাতা হন এবে ইহুদি না হয় নাসরা না হয় হনকে ফাঁকা মোনাফেকে দি এই হতেকে এরকম হনকে বাণীওয়াল আছে জিনুর গোড়া তোয়াই সালি ফায়দা ওদিকে ইহুদি না হয় নাসরা না হয় মোনাফেক এই সমস্ত বাজে হতাই নতুন বাজে চিন্তাধারাই নতুন আর মন্দিরিন চেঞ্জ গরম করব পরিবর্তন গরম করব তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর হাদিস মধ্যে বয়ান ফরমার লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখিলুন হদে যারা প্রতারক আছে খাব্বুন মানে প্রতারক ওয়ালা মান্নানুন আর মানুষের উপহার করে হোঁড়া দেয় আর বখিল আর বহালতি করে এই 3 শ্রেণীর মানুষ এটা জানা যাচ্ছে রসুল হতে কি লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখিলুন জান্নাত যাইতেনো যারা প্রতারক মানুষের প্রতারণা দেয় এখন তো বেশিরভাগ প্রতারক দুনিয়া মিতি প্রতারণা দিয়ে বেশিরভাগ লেনদেন হাজা হামে প্রত্যেকটা হাজা হামের মৃত্যু প্রতারণা যে বড় প্রতারক এবার বড় জ্ঞানী বলি বড় সারাক বড় বুদ্ধিমান মনে করে এই যুগ মৃত্যু মিশা হতা 100 হতা মৃত্যু 90 গান মিশা হতা হয় 10 গান আসা হতা হয় ব্যবসা বাণিজ্য মিলিয়ে 1 নম্বর জিনিস তুমি ভালো মানি ইয়ে তুমি ভালো কোনো জিনিস হইতে পারে অথচ 2 নম্বর জিনিস গলায় দিয়ে আনারে এইভাবে প্রতারণা ব্যবসা বাণিজ্য হন হতাবাদীর মধ্যে হন এভাবে বিনোদনের মধ্যে হন সর্বক্ষেত্রে যে যত বড় প্রতারক উৎফেজি তত বড় বুদ্ধিমান এই যুগ মৃত্যু এই প্রতারকল খণ্ডে জানাতে যেতেন লা ইয়াদখুলুল জান্নাহ জানাতে যেতেন ওয়ালা মান্নানুন
মানুষ ঠেকা বেটেগায় একজন আরেকজন হাসে কী হয় সাহায্য সহযোগিতা চাই সাহায্য সহযোগিতা করে ঠিক কিন্তু আরেকদিন কী করে দেখা তোরা অমুক দিন ইলে নগরি তোর অমুক দিন আইলে নদী তোরা ইলে উপহার নগরি তোর মুখ ঠেকা তোর উদ্যোগ নগরি এই দেখা দেয় একজন আরেকজনও উপহার করি দেখাই দন ইয়েনও কি বড় নিন্দনীয় স্বভাব ইয়ে আল্লাহ ফাঁকে পছন্দ নগরে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কি এটা জানা যাচ্ছে তেন হোঁড়া দিয়ে হোঁড়া দৈন্যে মানুষের উপহার করে হোঁড়া দিনে ই হদিন জানাতে যাচ্ছে তেন ওয়ালা বখিলুন আর যারা বখালতি করে ন্যায্যভাবে খরচ নগরে দুনিয়ার জীবন যাপন করতে যায় রে ন্যায্যভাবে যেহেতু খরচ করে তারা এদু নগরে খরচ করলে গরিব হয়ে যাবো এই ধরনের আশঙ্কা করে হ্যাঁ এটারা কি জানাতে চায় এই তিন শ্রেণীর মানুষ কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই আর আয়াত মিদ্দির আল্লাহ পাক বয়ান করে আল্লাহ জেনে বখলুনা ওয়া ইয়ামুরুনা নাসা বিল বুখলি যারা নিজেরা কি করে কৃপণতা অবলম্বন করে নিজে কৃপণ হয় আবার মানুষের কৃপণের বেলায় কী করে উৎসাহ প্রদান করে ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম ঠিক ভবিষ্যৎ চিন্তা করি ফুয়াশা আছে এভাবে বাড়ি ঘর গরম করবো জায়গা জমি কিরম করব এই কত আমার টেকা বেটেকা আছে এইগুলো কেন এইসব করে করি কী করিস দান সত্তা করিস তুই যেভাবে খরচ ঘরত দে ঘরত ধরে তুই তো মনে হয়তো ফকিরে যাবি বাইন লয়ে বাইরম করবো মাগি ফেললে এই ধরনের হতাহত হইতে হে দাতা হলরে এই তো নিজে তো দান নকরে নিজে তো নগর নগাই গে তো আর যদি ঘর দেবে কী করে বাঁধা সৃষ্টি করে ইন ধরনের সৎ উদ্দেশ্য হদ ন এবে অসৎ উদ্দেশ্য হদ মানে এবে দান সৎকা করে সমাজ মধ্যে দামি মানুষ যাবে বিয়াক তার মহাব্বত করিব আল্লাহ মহাব্বত করিব আল্লাহর বন্ধু আল্লাহ মহাব্বত করিব এখন দামি মানুষ যাবে এখন তার হিংসা প্রতিহিংসামূলকভাবে এই বালা সুরতে কী করে নেক্সট সুরতে তার দুগদের খবরদার এখানে হিসেব করে খরচ করিস দান করে বালা হতা কিন্তু হিসেব করে খরচ ভবিষ্যৎ চিন্তা করিস আল্লাহ যে না বখল না হয় আমরও না নাসে বিল বখলিন আল্লাহ পাক যারা নিজেরাই বখিল আবার বখালতির প্রতি মানুষের কী করে উৎসাহ প্রদান করে এই জন্য কী করে আল্লাহ পছন্দ না করে ইনর আল্লাহ পছন্দ না করে তাহলে আমরা তো বাসন করিব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে হতে ইয়াবনা আদম আনতুবজালাল ফাদলা খায়রুল্লাহ ওয়া আন তুমসিকাহু শারুল্লাহ ওয়ালা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ও আদম সন্তান তোমার জিন প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ জমা হয়ে গিয়ে প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ জিন আছে ইন কী করেন খরচ করি ফেলন দান করি দেন ইন তোমার উত্তম আর অতিরিক্ত ইনোর তুই বাঁধি রাখন জমা করে রাখন সঞ্চয় করে রাখন ইয়ে তোমার ক্ষতি আর তোমার যেহেতু জরুরত আছে জরুরত অনুযায়ী জমা রাখন ইয়ে আমার নিন্দনীয় ন প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুপাতে জমা রাখতে পারিবে ইয়ে নিন্দনীয় ন আর যে অতিরিক্ত সম্পদ তোমার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত জমা গিয়ে ইন দান করিবে কীভাবে দান করবে দান করিবে সিস্টেম দেখা যায় ওয়াবদা বিমাং তাউল হতে ইন দান করিবে সময় প্রথম শুরু করে নিজের পরিবার নিজের পরিবারভুক্ত যারা আছে পরিবারস্থ যারা আছে ইতারা আগে দান সৎকা করিবে হয়তো নিজের পরিবার লাই খরচ করার না উত্তম সৎকা ইয়ার পরে তোমার পরিবার অবধি খরচ করার পরে আরও যদি তাহার দেয় তাহলে তোমার রক্ত সম্পর্ক যারা আছে হ্যাঁ তোমার ভাই ব্রাদার চাচা যারা ফু যারা আছে এভাবে রক্ত সম্পর্কীয় যারা আছে এটার আল্লাহ করো খরচ করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস আছিল যেটা আসতো হন কিছু আসতো হন হাদিতো পাইতো বা হন ব্যবসা বাণিজ্য মেয়েদের কিছু টিয়া পয়সা খাইতো যেহেতু জরুরত আছে জরুরত নাকি সারি ফেলিত সারি অতিরিক্ত হয়ে হজরত বেলাল ইন কি হইতো খরচ রসুলের পরিবার খরচ বিরসিন দেখাশোনা করতে হজরত বেলাল রুজিলানো বেলার হয়তো দান এই খরচটা যা আছে গড়িয়ে যা কিনো আছে কিনি বাস খুবই পাচ্ছি হয়তো যে পরিমাণ পাচ্ছি খরচ টরচ আছে না হয়তো নাই দিয়ে হয়ে গিয়ে প্রায় সময় তো খরচ দেখতো তো দিয়ে যাওয়ার পরে এই হদিন বাকিকিন গরিব দুঃখীর মধ্যে মহাজের সাহাবি যারা আছে আসহাবে সুফা যারা আছে আশেপাশে প্রতিবেশী যারা গরিব দুঃখী তারা দান করতো জমানো রাখতো একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তাড়াতাড়ি গড়া চলে এসেছি আয়েরে মানে খুব হতাশা ভাব দেখা যায় আয়সা তো কি হতে সৎকার মারাইছিল এই নাই নামাজের আগে যা দরহা আছিল দি ফেলাই আর তোরা হয়ে যায় গিয়ে সামান্য নাই তাইতে আর হাতে জমা তাইতে তো নাই মরে যায় গুণ হন এই ডরে হদায় চলেছি তাড়াতাড়ি ইয়ে কেন দিয়ে আঝারে যাগি নতার ঘুমাইছ এলে এভাবে মানে জমা রাখতো আর আবুজর গেফারও অন্য ধরনের সাহাবি আছে বেয়াক সাহাবি এক ধরনের আছিল আবুজর গেফারিরও যেমন অন্য ধরনের আছে এই বেতন মানে জমা রাখন টোটালি পছন্দ করতো যা আসছি বাস যেহেতু তোর হাইতুর খরচ করি নিজুল্লাহ খরচ করার তোর আছে হানাফিয়ার তোর আছে হাইরা বাচ্চি ইন্ডি ফিরত সিও যদি জমা রাখি দিলে যুদ্ধ বাজার যেত এলেছেন জমা রাখন মানে আল্লাহ ফজলি কী করেন অনাস্থা ফুসো করেন হয়তো আবুজর গেফার একজনই এক তরিকে সাহাবি আছে এলে আল্লাহ এবং আল্লাহ রসুলও হতার প্রতি এত বিশ্বাসী আছে ও রিস্কুর মাকসুমন যে রিজিক বন্টিত হয়ে গিয়ে রিজিকও জিম্মাদের আল্লাহ লই ফেলি তা সত্যি তোরা জমা রাখতে গিয়ে লাগবে এই বেয়ে লাগবে না মানতো যদিও কি আছে জমা করান কি আছে প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুপাতে জমা রাখন নাম যাই আছে অন্য যদি জমা না রাখন 1 বছর পর্যন্ত যদি অনেক 1 লাখ টাকা জমা না রাখন তাহলে জাকাত ফরজ হবে না
ফরজ জাকাত আদায় করি পেলাই জাকাত নেশাব উবুদে 1 বছর পর্যন্ত নেশাব অনুযায়ী সম্পদ দিবে জমা তাহাম করব তো এর জাকাত ফরজ অনত যদি টিয়া খুশি জমা নতা হাত দেয় অজ গরিবের মতো সমর্থন হত দেয় তো নজমালে তো অজ গরিবের সমর্থন অজ গর না তো অনতে নিয়ত অজলে তোরা তোরা টিয়া জমা এবার যাই আছে আমার তো জাকাত দিবে ইচ্ছা আছে জাকাত ফরজ এখন ফরজ এখন বিধান ইসলামর 82 জায়গা নামাজের মরে জাকাতের হতা হই জাকাত দিবের অনেক শখ ইচ্ছা আছে হ্যাঁ তাহলে অনেক জাকাত ফরজ যদি এই পরিমাণ অর্থ অনলাইন জমা রাখুন ইয়ে জায়গা আছে অনেক নিয়ত পালা যারা হদে যারা আল্লাহরে ভয় করে যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে যার নিয়ত ভালো যার মন ভালো এই বের সম্পদ জমা রাখার এখন দোষ নাই কারণ এই বের সম্পদশালী হইলি ইয়ার দ্বারা দেশেরও ফায়দা 10জনের ফায়দা 10 জনের ফায়দা এবার মানুষ উপকৃত বুঝে এবে এই টিয়া দিয়ে এখনও বাজে হাম করতো না এবে যে কেসিনো যে টিয়া খরচ করতো না এ বেশাহানা যে টিয়া খরচ করতো না এবার মদ জুয়া গাঁজা ইনো টিয়া খরচ করতো না এই সৎ মানুষ সৎ মনের মানুষ সৎ চিন্তা ভাবনার মানুষ এ তারা পয়সা হলাবারি ইয়েন এবার প্রশংসনীয় এবার দিন দুনিয়া উভয় মিলে উপকৃত হব এবার দ্বারা দেশ এবং 10 জন ব্যাকুল ফায়দা হব ব্যাকুল ফায়দা হব হয়তো যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে যার চিন্তা ভাবনা ভালো এই ধরনের মানুষ অর্থশালী হন সম্পদওয়ালা হন টিয়া পয়সা জমা হন ইয়ে হলো দূষণীয় নয় ইয়ে আরও প্রশংসনীয় কারণ এবার দ্বারা কী হব মানুষ ফায়দা বুঝে এবার হলো অভাবগ্রস্ত কীভাবে দান করিব এবার অভাবত্ব মুক্ত করে দিব হলো বিপদগ্রস্ত কি বিপদ উদ্ধার করিব আর তার চিন্তা ভাবনা ভালো এরকমও বহুত মানুষ আল্লাহ দুনিয়া মিলে বানায় রেখি খায়ের আল্লাহ ফাঁকা বেকুর আমাদের তৌফিক দান করা